রনু, আমি তো শুধু তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকে ছাড়া আর কিচ্ছু জানি না। তবে তবে এমন কেন হলো? কেন হলো এরকম? তুমি তুমি কেন আজও আমাকে ভালোবাসতে পারলে না রনু? না না, কেন? আমাকে জানতে হবে, জানতে হবে আমাকে। এর উত্তর তোমাকে আজকে দিতেই হবে রনু। আমাকে জানতে হবে কেন। আমার জানতেই হবে, আমাকে জানতেই হবে। হ্যালো, আমি তোমার চিঠি পেলাম, কিন্তু তুমি আমার সাথে এরকম কেন করলে রনু? কি চাও তুমি আমার কাছ থেকে? আমি তো নিজেকে তোমার কাছ থেকে অনেকদিন আগে ধরে সরিয়ে নিয়েছি। তোমার কোনো কাজে আমি কখনো বাধা দিইনি রনু, কখনো না। এমনকি আমি আমার বাড়ির লোককেও কিছু বলিনি। সব দুঃখ কষ্ট নিজের মধ্যে চেপে রেখেছি। তাহলে আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই। May I come in? Oh, please, 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 Mr. Bansal. What a pleasant surprise. Ashun, please, please, boshun. তাহলে ইউকে থেকে কবে ফিরলেন? এই তো লাস্ট উইক, তাই দেখা করতে চলে এলাম। ভেরি ওয়েল, বলুন তাহলে আমি আপনার জন্য কি করতে পারি? ওয়েল, একটা প্রজেক্টের ব্যাপারে মিস্টার অধিকারীর সাথে আমার কথা হয়েছিল ইউকে যাওয়ার আগে। আচ্ছা আচ্ছা, উনি কোথায়? মানে ওনার সাথে এই প্রজেক্টের ব্যাপারে কথা ছিল আর কি। এনিওয়ে, আপনি তাহলে কতদিন বাইরে ছিলেন? 6 months। দ্যাট ইজ আ ভেরি লং টাইম। এতদিনে কি না হয় মিস্টার বানসাল? সেখানে অধিকারী গ্রুপের ভাগ্য সে তো সামান্য ব্যাপার। আসতে পারি? কাম ইন। হাই। হ্যালো। কি করব? কি করা উচিত আমার? দিদি ভাই যা এত কষ্ট করে আড়াল রাখতে চাইছে, আমার কি সেটা ভাঙতে চাওয়া ঠিক হবে? তাছাড়া দিদি ভাই তাতে অপ্রস্তুত হবে না। এখন বরং থাক। জিজ্ঞেস করলে কার চিঠি ছিল, কি হয়েছে, কিছু বললো? ও কিছু না বৌদিমণি, একটু হয়তো মন খারাপ, কথা কাটাকাটি হয়েছে। আসলে বড়রা কি বলে জানো তো? বড়রা বলে যে স্বামী স্ত্রী কোনো সময় আলাদা থাকতে নেই। দেখবে একটু কাঁদবে, তারপর দেখবে ও মন ঠিক ধুয়ে যাবে। সত্যি কি তুমি কিচ্ছু বুঝতে পারোনি তাই দা? কি জানি, না বুঝলেই ভালো। সবার জীবন যদি তোমার মতো সহজ সরল হতো
তাহলে তো হয়েই যেত, কিন্তু তা তো হয় না। জীবনটা একটা জট পাকানো সুতোর মতো, আর এই সব জট শুধু মেয়েদেরই খুলতে হয়। কেন মেয়েদেরই সবসময় সব কঠিন কাজগুলো করতে হয়? কি করব আমি? কি করে তোমার কষ্ট কমাবো দিদিভাই জানি না, কিন্তু কিছু একটা আমাকে করতেই হবে, করতেই হবে। এনিথিং রং মিস্টার অধিকারী? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? আপনার বাড়ির সব ঠিক আছে তো? আপনার ওয়াইফ কেমন আছে? ওনাকে ছাড়ুন না, উনি আর কি বলবেন। উনি কিছু বলেন না সেরকম। এখন থেকে যা বলার আমি বলি। না, মানে আমি ঠিক। মিস্টার বানসাল, আপনারা কথা বলুন, আমি বরং আপনাদের জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। এক মিনিট। ওয়েল, ফর ইউর ইনফরমেশন, আপনি তো অনেকদিন এখানে ছিলেন না, তাই বলি দেয়ার আর সাম চেঞ্জেস হিয়ার। এখন থেকে এই কোম্পানিটা টেক ওভার করেছি আমি। মানে জাস্ট আস্ক হিম। উনি এসব কি বলছেন? এসব কিভাবে হলো? এতে এত অবাক হওয়ার কি আছে মিস্টার বানসাল? মনে আছে আপনি বলতেন, দানে দানে पे लिखा है खाने वाले का नाम। ভুল। তোমার জীবনে যা কিছু আছে সব কিছুতে লেখা থাকবে চন্দ্রার নাম। শোনো, কফিটা চট করে পাঠিয়ে দিও। অ্যান্ড হোয়াট আর ইউ ওয়ারিং রুদ্রটা? কি পরেছো তুমি? মানে তোমার ফর্মাল শার্ট সব কোথায়? আপনি তো জানেন আমি ফর্মাল শার্ট পরি না। সো এটা একটা অফিস, কিছু ডেকোরাম আছে, কিছু ড্রেস কোড আছে। ইউ জাস্ট কান্ট ওয়্যার দিস। সবাই তো পরছে ফর্মাল শার্টস। দেখো রুদ্র, ফ্রম নেক্সট ডে আমি তোমাকে ফর্মাল শার্টে দেখতে চাই। দ্যাটস ইট, গো। বুঝলে, এই মুড়ির বাটি থেকে মুড়ি খেতে খেতে মনে পড়ে যাচ্ছে ছেলেবেলায় মা আমাদের দু ভাইকে এক বাটি মুড়ি মেখে দিতেন, দিয়ে বলতেন যত খুশি খা আর পড়াশোনা খা। কিন্তু ঠাকুরপো, কিছু মনে করো না, আমি তো শুনেছি তুমি দুলতে বেশি পড়তে কম। এইসব কথা এদের সামনে কি বাবা, এসব কি শুনছি? কিছু শোনো নেই। আমাদের বেলায় তোমার যত শাসন না, আর মা যেটি তোমাদেরও বলিহারি। দেখছো দুই ভাই এসছি, কোথায় একটু আদর যত্ন করবে তা না? তোমার কি যারা মুড়ি খেতে কত ভালোবাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, সব বুঝেছি। শোনো, যাও আগে হাত পা ধুয়ে এসো, হাত মুখটা ধুয়ে এসো। তোমার ঘরের মধ্যে মুড়ি রাখা আছে। যা, হাত ধুয়ে যা। তুই জান মুড়ি মুড়ি? আমিও জানতাম মুড়ি, কিন্তু কি বলতো, মুড়িটা তো পাওয়া যাবে, গল্পটা যে মিস করেছি ওটার কি হবে? কি হিংসুটে দেখো, কি হিংসুটে দেখো। যেই দেখো যে তিনজনে গপ্প করছি, অমনি করে গালে গেল। তোমার কখন দেখে বলছে হাত ধুতে? এই বালতিতে কিন্তু জল তোলা আছে, সুজন, জল কম আছে, সাবধানে খরচা করবি। আরে সন্দীপ, ব্যবসাপত্র কেমন চলছে? ঠিকঠাক আছে সব? ভালো তো চলছে বাবা, কিন্তু যতক্ষণ না পুরোপুরি চালু হচ্ছে। চলবে চলবে, সব ঠিক চলবে। তো ঘাবড়াচ্ছিস কেন? এই যে তোরা দু ভাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে ব্যবসাটা করছিস, এটা দেখে তো ভালো লাগছে বলো। তাছাড়া এই সুজনটা যাই বলো, সুজনটার মধ্যে কিন্তু বেচারা দায়িত্ব জ্ঞান হয়েছে বলো। ও বলছে এখন যদি ভাত মেতে খাইয়ে দিও সুবিধা হয়, ওর মধ্যে দায়িত্ব জ্ঞান দেখছো তোমার দেওয়া। ঠিক বলেছো, ঠিক বলেছো মা। তুমি জানো দুপুরবেলা ওনার বইয়ের দোকানে বসে দিবানিদ্রা হয়ে গেছে। ওই হলো দায়িত্ব জ্ঞানের পাওয়ার, শুনে নাও। আমার বদনাম করছিস তো? নাম তুই ঘুমোসনি ঘুমোসনি? আমি বলবো? তুই কি বলবি? আমি বলি কি বলবি? কি রে? শর্ট
কি রে? মা জানো সুজন কে? না তোমাদের বলো না কে? বৌদি কোথায় গো? ও ঘরে বৌদি ও যাই আমি বৌদিকেই বলে আসি। কি হলো বলি? কি জানি? কি কি কোথায় যাচ্ছিস তুই? আমার ঘরে না না মানে যাবি না আমি আমার ঘরে যাব না 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 তুই এখন যাবি না কেন? কারণ হচ্ছে তুই তো বাবা মার দায়িত্ববান সন্তান না। হ্যাঁ সে তো বটে হ্যাঁ আমি দুপুরবেলা ঘুমিয়েছি তুই তো ঘুমোসনি। যা তোর তো খাটনি হয়েছে এখন বাবা মার সাথে বসে একটু রেস্ট নে কথা বল সময় কাটা যা যা মা দাদা তোমায় কিছু বলবে। তোর ও কি যে বলে তেরিকে খানিকটা গামছা ধরিয়ে দিল আহারে সারাদিন খুব খাটুনি হয়েছে তাই না? সে আর বলতে খিদে পেটে ছুঁচো ডন মারছে। খিদে পেয়েছে? কি খাবে? মুড়ি খাবে? মুড়ি মাখাবো? মুড়ি তার সাথে তার সাথে আবার কি চাই? নিদেন পক্ষে এই বর্ষার দিনে পাঁপড় পাঁপড় থাপড় আহা ওকে বকছো কেন? সে কখন খেয়েছে, খিদে তো পাবেই। পাবে না, পাওয়ার কোনো চান্স নেই, কেননা একটু আগে উনি ফুচকা গিলে এসছেন। ওই, না 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 শোনো 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 ব্যাপারটা হচ্ছে যে ফুচকা গিলেছে, হ্যাঁ, কিন্তু একবারও বৌদির কথা মাথায় আসেনি। হ্যাঁ, একবারও আসেনি। না না বৌদি 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 আমার দিকে তাকাও, দেখো আমি তোমার কথা ভেবেছিলাম। আমি ভেবেছিলে? প্রথমে ভেবেছিলাম তোমার ছাড়া খাবো না, তারপরে ভাবলাম আজকে তো শুক্রবার, তুমি তো টক খাবে না। টক খাবো না? হ্যাঁ, কেন? ওই সন্তোষীমার পুজো। জোরে জোরে জোরে। দুষ্টুমি হচ্ছে তাই না? প্রথমত আজকে বৃহস্পতিবার, দ্বিতীয়ত আমি সন্তোষী মায়ের ব্রতই করি না। আমি কি করব বৌদি, দাদাই তো বললো যে এই ডেপো ছেলে, ডেপো এটা বন্ধ করতো। আমাদের মধ্যে গৃহযুদ্ধটা না বাদিয়ে যা গিয়ে মুখ হাত পা ধুয়ে আয়। কি হলো, যা বললাম না? যাবো। হ্যাঁ যা। বেশ, তোরা তখন চাইছিস না আমি এখানে থাকি, থাকবো না। বৌদি বলছি কি, ওই ভাইফোঁটার দিন ছোটদি একটা পেন দিয়েছিল, তুমি দেখেছো? পেন? হ্যাঁ, নীল রঙের। মনে হয় মার ঘরে আছে। মার ঘরে আছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, তুমি একটু বার করে দাও না, আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। না, তুমি বার করে দাও, আমি খুঁজে পাবো না, কোথায় রাখবো। চলো না, আমার খুব দরকার, পরে হলে হবে না, চলো। খুব না, লুকিয়ে লুকিয়ে গিফট কেনা, কেমন জব্দ। নিতাইদা, নিতাইদা। হ্যাঁ বলো বৌদিমণি। আচ্ছা, পাউরুটি আছে তো? হ্যাঁ পাউরুটি আছে। তাহলে কয়েকটা ডিম দাও তো আমাকে। দেখো, ডিম দিয়ে আবার কি করবে? বুঝতে পেরেছি, তার মানে আজকে আমার ছুটি, তাই তো? ভাবছি ফ্রেঞ্চ টোস্ট বানাবো। শোনো না, তুমি একটা কাজ করো, তুমি একটু এই দুধটা
সৈকতের ঘরে দিয়ে এসো। ওকে খাইয়ে দিয়ে আসতে হবে, পারবে তো? হ্যাঁ, পারবো না কেন? বৌদিমণি, দুটো বিস্কুট দিয়ে দেবো? না না, এখন শুধু দুধ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ বলুন মিস্টার সিনহা। এই প্রথম একটা কেস আমার হাত থেকে বেরিয়ে গেলেও আমি খুশি হয়েছি। মানে? আর কিছু নয়, আপনি শ্বশুরবাড়িতে আছেন এটা জেনে আমার খুব ভালো লাগছে, এই আর কি। কারণ সম্পর্ক ভাঙার যন্ত্রণা আমার থেকে আর কে ভালো জানে বলুন? পূজা। ঠিক বুঝলাম না। পূজা ওর বাবাকে খুব মিস করে মিস্টার সিনহা। ওকে একটু দেখুন প্লিজ। ও সত্যি খুব ভালো, ওর মনটা খুব নরম, পড়াশোনায় ওর খুব আগ্রহ। আপনি বলার পর থেকে আমি চেষ্টা করি, তবু বলবো যে একটা ছেলে সে কি কখনো চেষ্টা করেও মা হতে পারে? এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন মিস্টার সিনহা। এমন কিছু কিছু শূন্যস্থান থাকে যেটা সত্যি কেউ পূরণ করতে পারে না। ইউ আর ভেরি রাইট, আপনি ঠিক বলেছেন। মন খারাপ করবেন না, দেখবেন পাশ ফিরলেই এমন কাউকে পাবেন যার থেকে বড় পাওয়া আর হয় না মিস্টার সিনহা। সেও আপনার অত্যন্ত প্রিয় মানুষ। আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, ধন্যবাদ। এতদিন পর আমি আপনার ফোন পেয়েও খুব খুশি হয়েছি। আচ্ছা, তাহলে লক্ষিন্দরের বাসর ঘরের চিত্রটা পাওয়া গেল।